চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না এ সম্পর্কে কে না জানে। এটি পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনে অবস্থিত। এটি পৃথিবীর সপ্ত আশ্চর্যের গুলোর মধ্যে একটি। চীনের মহাপ্রাচীর সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো যে এটি কেন এবং কী কারণে তৈরি করা হয়েছিল। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি হলো চীনের মহাপ্রাচীর, যা পৃথিবীর একমাত্র স্থাপনা যা চাঁদ থেকেও দেখা যায়। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য প্রায় ৬,২৭৬ কিলোমিটার। তবে এই প্রাচীরের শাখা দেয়ালগুলো এক করলে দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় ৫,৫০০ মাইল। এই মহাপ্রাচীরের চাইনিজ নাম চাংসেং, যার অর্থ হচ্ছে লম্বা দেওয়াল, যা প্রায় ২৩০০ বছরের পুরনো। কথিত আছে চীনের মহাপ্রাচীরের উপর দিয়ে একসাথে ১২টি ঘোড়া অনায়াসেই দৌড়াতে পারে। এটি তৈরি হয়েছিল পাথর, মাটি, পোড়া ইট ও সরকির সমন্বয়ে। এটি কখনো পাহাড় পর্বত, আবার কখনো সমতল ভূমি, আবার কখনো বা নদী নালার উপর দিয়ে গমন করে চলে গেছে। তাই এই নির্মাণ কাজ ছিল অত্যন্ত ব্যয়বহুল ও পরিশ্রম সাধ্য। প্রশ্ন থাকতে পারে, এরকম বিশাল আকৃতির প্রাচীর তৈরি করা হয়েছিল কেন? ইতিহাস হতে জানা যায় সেই সময় মাঞ্চুরিয়া আর মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ করতে থাকে এবং বিভিন্ন ক্ষতি সাধন করে। এসব দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্যই এই প্রাচীর তৈরি করা হয়েছিল। সপ্তম খ্রিস্টাব্দের প্রথম দিকে বিচ্ছিন্নভাবে অনেকগুলো প্রাচীর নির্মাণ করা হয়। পরে সবগুলো প্রাচীর যুক্ত করে ২২০ থেকে ২০৬ খ্রিস্টাব্দের মধ্যে এই বিখ্যাত সীমান্ত প্রাচীর নির্মাণ করেন চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং। এরপর প্রাচীরটি একাধিকবার মেরামত করা হয় এবং কখনো কখনো একে বর্ধিতও করা হয়। বর্তমানে যতটুকু টিকে আছে তার বেশিরভাগ নির্মাণ করেন চীনের মিং রাজবংশ। ২০০৯ সালের প্রকাশিত এক তথ্যে এর দৈর্ঘ্য বলা হয় ৮,৮৫০ কিলোমিটার, কিন্তু নতুন রিপোর্টে বলা হচ্ছে এর প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে ২১,১৯৬ কিলোমিটার। সরকারি প্রতিবেদনে অনুযায়ী বর্তমানে মূল প্রাচীরের মাত্র ৮.২% টিকে আছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে চীনের মহাপ্রাচীর তালিকাভুক্ত হয় ১৯৮৭ সালে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করুন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।